একটা ইমাম প্রতি বছর 24 ঘন্টা বয়ান, 30 ঘন্টা দাঁড়ায় থাকে। যুবকের ইমামের জন্য মায়া লাগে না, দরদ লাগে না? বছরে একদিন মাহফিল করায়, ওই বক্তাকে 60,000 70,000 টাকা দেয়। 3 ঘন্টা বয়ান করে যদি বক্তায় 60,000 70,000 টাকা এলাকা থেকে কামাই করে নিতে পারে। ইমাম সাহেব তারাবি নামাজ পড়ায় সারা বছর আপনাদের পিছনে মেহনত করার পর ইমামকে বছরে হাদিয়া দেওয়া হয় মাত্র 20,000 টাকা। আমরা নামাজ আদায় করি, তারাবি নামাজ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি, 30 দিনে আমরা 30 ঘন্টা দাঁড়িয়ে থাকি। এরে আল্লাহর গোলাম, মসজিদে জুমার বয়ান প্রতি জুমায় যদি আধা ঘন্টা করে হিসাব করা হয়, আমরা মাসে 4টি জুমা, হিসাব করেন 4 জুমার জন্য 2 ঘন্টার প্রয়োজন। প্রতি মাসে যদি 2 ঘন্টা বয়ান হয়, 2 মাসে 4 ঘন্টা বয়ান, 12 মাসে 24 ঘন্টা বয়ান। আবার 12 মাসের মধ্যে 1 মাস হইল রমজান, 30 দিন 30 ঘন্টা দাঁড়ায়া থাকি। একটা ইমামের এত মূল্য কম, একটা ইমামের এত দাম কম। ইমাম প্রতি বছর 24 ঘন্টা বয়ান করে, 30 ঘন্টা নামাজে দাঁড়ায়া থাকে। শুধু তারাবি নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা বাদ দিলাম। ইমামের এখন সমাজে মূল্য নাই, ইমামের সমাজে এখন মূল্যহীন। ইমামকে মানুষ গণায় ধরে না, ইমামকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ ইমাম তোমার বাবার জন্য দোয়া করে, ইমাম তোমার মায়ের জন্য দোয়া করে। তোমার বাবা নাই, ইমাম দোয়া করে, দয়ার মালিক আমার মুসল্লির বাবা নাই, বাবার কবরের আযাব মাফ করে দাও। ওই মুসল্লি আল্লাহ সে বেজালে আবদ্ধ, বেজাল থেকে মুক্ত করে দাও। মামলা মুকদ্দমা থেকে আবদ্ধ, মামলা মুকদ্দমা থেকে তুমি তাকে মুক্ত করে দাও। ইমামের জন্য দরদ লাগে না, ইমামের জন্য মায়া লাগে না। বছরে একটা মাহফিল করায়, ওই যুবকের মাহফিলের জন্য মায়া লাগে। এটা আপনাদের সমাজের জন্য বলা হয় নাই, সারা বাংলাদেশের জন্য আমি কথাটা বলতেছিলাম। জানি না আমার এই কথাগুলা সারা বাংলাদেশের মুসল্লি যুবক বিদ্যারা শুনতে পায় কিনা। এটা আরো আগে বলা দরকার ছিল, যদিও বলতে পারি না, এই সময় সুযোগ হয় নাই। কথার প্রেক্ষিতে যখন কথাটা এসেই গেল, এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও। একটা ইমাম প্রতি বছর 24 ঘন্টা বয়ান, 30 ঘন্টা দাঁড়ায় থাকে। যুবকের ইমামের জন্য মায়া লাগে না, দরদ লাগে না? বছরে একদিন মাহফিল করায়, ওই বক্তাকে 60,000 70,000 টাকা দেয়। 3 ঘন্টা বয়ান করে যদি বক্তায় 60,000 70,000 টাকা এলাকা থেকে কামাই করে নিতে পারে। ইমাম সাহেব তারাবি নামাজ পড়ায় সারা বছর আপনাদের পিছনে মেহনত করার পর ইমামকে বছরে হাদিয়া দেওয়া হয় মাত্র 20,000 টাকা। এখন বলেন তো, 3 ঘন্টার জন্য যদি আপনি 60,000 টাকা ব্যয় করতে পারেন, তাহলে 24 মাস 24 ঘন্টা 30 ঘন্টার জন্য কত টাকা দেওয়া দরকার? যখন তারাবির সময় এসে যায়, মুসল্লি গরিব হয়ে যায়। তারাবির টাকা করলে বলে আর কাম নাই, আমাদের টাকা নাই, আমরা না গরিব। এরে বান্দা, ডাক্তারের জন্য সার্টিফিকেট লিখতে গেলে ওখানে 500 টাকা বিজেপ, তখন বলো না তুমি গরিব? এ যুবক ভাই, তোমাদেরকে আমি বলবো, যে যে এলাকায় থাকো না কেন, রমজান মাসে ইমামের জন্য তুমি দরদ হয়ে যাইবা। আপিলের জন্য সারা এলাকা থেকে তুমি টাকা কালেকশন করো। 1,000 টাকার নিচে ধার্য হয় নাই, 500 টাকার নিচে তোমার ধার্য হয় নাই। রমজান মাস আসলে ইমাম সাহেবের জন্য ধার্য করে 50 টাকা। তাহলে বোঝা গেল ইমামের মূল্য নাই, ইমামকে তুমি দাম দেও নাই। দেখবেন ঘরের মধ্যে গেলে স্ত্রীরা স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিছু স্ত্রী আছে স্বামী গেলে সডং সডং করে, চেহারাটা ঘুরাইয়া দেয়, আরেক দিকে তাকায়া কথা বলে, স্বামীর মনে কষ্ট দেয়। তাহলে বোঝা গেল এই স্বামী স্ত্রীর মধ্যে যেমন দ্বন্দ্ব, এলাকার যুবক ইমামের মধ্যেও তেমন দ্বন্দ্ব। কিভাবে দ্বন্দ্ব? মাহফিলের জন্য অন্য বক্তাদের জন্য তোমার দরদ লাগে, অন্য বক্তাদের জন্য তুমি টাকা কালেকশন করিয়া তাকে টাকা দিতে পারো পকেট বোঝাই কইরা। ইমাম এত কষ্ট করার পর বছরে একটু হাদিয়া দিবা, এটা দিতে গেলে তোমার এলাকার মানুষগুলা গরিব হয়ে যায়, তুমি দিতে পারলা না। এরে বান্দা, মারা যাবার পর ওই বক্তারে আইনা তুমি জানাজা দিতে পারবানি? সম্ভব হবে না। বক্তায় তোমার জন্য দোয়া করবে না, এলাকার ইমাম যে হোক না কেন তোমার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। তাহলে দরদ দেখাইতে হলে তোমার মসজিদের ইমামের জন্য দরদ দেখানো দরকার।